প্রথমে আমি হালকা স্কেচ করে নিচ্ছি বা স্কেচ করছি যাতে করে আমার লেখাটা সুন্দর হয়। স্কেচ না করলে কি হয়, লেখাটা সুন্দর হয় না। তো এরপর আমি কলমের মাধ্যমে ধীরে ধীরে লাইনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে বাংলা আর্টের ক্ষেত্রে তাড়াহুড়া করলে সুন্দর হয় না, তাই আমি ধীরে ধীরে লাইনগুলো লিখতেছি এবং সুন্দর করার চেষ্টা করতেছি। আসলে বাংলা আর্টের ক্ষেত্রে কি হয়, তাড়াহুড়া করলে সুন্দর হয় না, তাই আমি ধীরে ধীরে আর্ট করতেছি এবং প্রতিটি অংশ সুন্দর করার চেষ্টা করতেছি, যাতে যাতে করে দেখতে সুন্দর লাগে। কি লাগে? দেখতে সুন্দর লাগে। যদি আপনারাও শিখতে চান তাহলে ধীরে ধীরে চেষ্টা করুন। আসলে চেষ্টা করলে সব কিছুই হয়, সব কিছুই সুন্দর হয়। হয়তো প্রথম দিকে সুন্দর হবে না, কিন্তু কোনো সমস্যা নেই। ধীরে ধীরে দেখবেন আপনার এই লেখাটা অনেক সুন্দর হয়েছে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না কখনো। চেষ্টা করতে হবে। সব জিনিসের যদি আপনি চেষ্টা করেন, সব কিছু নিয়ে চেষ্টা করেন, দেখবেন সুন্দর হবে, সব কিছু সুন্দর হবে, কোনো সমস্যা নেই। আমি প্রথম আমারগুলো সুন্দর হইতো না, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দর হয়। একদম সুন্দর হয়ে যায় সেটা বলবো না আমি, আমারগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দর হয়। শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, দেখেন আমি কত সুন্দর করে এটাকে কলমের মাধ্যমে ফুটিয়ে তুলি। তারপরে লেখাটা আরো সুন্দর হওয়ার জন্য কি করবেন, কিছু ফুল বা এমন কিছু অ্যাড করবেন যাতে লেখাটা দেখতে আরো সুন্দর হয়। যেমন আমি হালকা কিছু পাতা অ্যাড করব, গাছের পাতার মতো কিছু লিখবো,